আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি যে সকল ভাইদের জায়গা নাই বললেই চলে, জায়গা একদমই কম, তো সেই সকল ভাইরা আজকের ভিডিওটি দেখতে পারেন। কেননা আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন খুবই অল্প জায়গার মধ্যে, মাত্র 324 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা 6টি পিলার দিয়ে 3তলা ফাউন্ডেশনের একটি বাড়ি নির্মাণ করছি। তো বেসিক্যালি এই বাড়িটা আমি ইউটিউবে আমার নাম্বার নিয়ে আমার এক ভাই যোগাযোগ করেছে, তো তার রিকোয়েস্টে উনি জায়গাটা আমাকে সরাসরি আনার পরে আমাকে দেখিয়েছে। আমি জায়গাটা দেখে মিস্ত্রিদেরকে দেখালাম, মিস্ত্রিরা বললো যে এখানে ইম্পসিবল, জায়গার মধ্যে কোনোভাবেই সম্ভব না। তো এখানে আমি কি টেকনিক ব্যবহার করেছি এবং কিভাবে অল্প জায়গার মধ্যে এরকম 3তলা ফাউন্ডেশনের একটি বাড়ি নির্মাণ করেছি, আদৌ কি এই বাড়িতে থাকতে পারবে কিনা, এবং আমার এই বাড়িটির ভিতরে বেস থেকে ছাদ পর্যন্ত আমি কিভাবে রেখেছি। তো মূলত ওনার ছোট ফ্যামিলি, স্বামী স্ত্রী দুইজন, তো সেই জন্য আমি বেসিক্যালি এখানে ভিতরে 2টি রুম করেছি এবং আপনার একটি টয়লেট এবং একটি কিচেন রুম দেওয়া হয়েছে। তো আমি আবারও আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। যে সকল ভাইদের জায়গা কম, যারা স্বপ্নের একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন, তো তারা কিন্তু আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে পারেন। তো এই জায়গাটুকু বেসিক্যালি ওনার দাদার আমলের জায়গা। তো উনি চাচ্ছে যে এই জায়গার মধ্যে আরও, আপনারা হয়তো দেখেছেন ডান পাশে অনেক জায়গা আছে, কিন্তু যাদের জায়গা তারা কিন্তু সেল করবে না, অর্থাৎ বিক্রি করবে না। তো ওনার ইচ্ছে ছিল উনি এই বাড়িটি, এইটুক জায়গার মধ্যে উনি ওনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করবে। তো আমাদেরকে যখনই বলা হয়েছে, আমরা তাৎক্ষণিকভাবে আমরা সাইডে এসে জায়গাটা দেখলাম, দেখার পরে আমরা আপাতত বাড়িটির কাজ এতটুকু করলাম। তো অনেকেই, গ্রামের অনেকেই অনেক কথা বলছে যে বাড়িটা দেখতে সুন্দর হবে না এবং দেখতে বেশি লাগবে, এবং অনেকে অনেক বাজে কমেন্ট করছে। তো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কি রেখেছি এবং কিভাবে কি করব। আশা করছি যে আমাদের এই গ্রামের মধ্যে শ্রেষ্ঠ একটি বাড়ি হবে এটি। আমরা এটির মধ্যে আমরা অত্যাধুনিক জিনিস ব্যবহার করব, যাতে করে বাইরে থেকে দেখতে খুবই সুন্দর হবে এবং ভিতরটাও আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর করে করা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের দোতলা, নিচতলার কাজটা আমরা পরে ধরবো, প্রথমে আমরা দোতলার কাজটা কমপ্লিট করব। তো এখানে মোট 6টি পিলার দিয়ে করা হয়েছে বাড়িটি। তো আসলে 6টি পিলার উপরে আমরা কিভাবে এখানে আমরা 2টি বেডরুম, একটি টয়লেট, একটি কিচেন রুম আমরা করব, সব কিছু ইনশাল্লাহ আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন। তো বন্ধুরা, এখানে 324 স্কোয়ার ফিটের মধ্যে আমাদের আউট সাইড, অর্থাৎ আমাদের শেষ কর্নার থেকে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন যে এটি একটি বেডরুম। তো আমাদের বেডরুমটার সাইজ আমরা রেখেছি 12 ফিট বা 12 ফিট করে। আমরা আমাদের জায়গা থেকে কোনো কিছুই কমতি রাখিনি, শুধু আমাদের জানালাগুলোর সাইজ আমরা 3 ফিট বা 4 ফিট রেখেছি। তো আমাদের ভিতরে, অর্থাৎ দোতলার উপরে আমাদের রুমের প্লাস্টারের কাজ শেষ হয়ে গেছে, পুরো বাড়িটি টাইলস করা হবে। তো পুরো বাড়িটি কমপ্লিট হয়ে গেলে অবশ্যই আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসবো, যদিও আপনার সিঁড়িগুলো দেখে একটু অবাক লাগছে। তো আসলে আমার বাড়ি বানানো নিয়ে কথা ছিল, আমি সেজন্য ওনাকে আমি একটি বাড়ি বানিয়ে দিব, চ্যালেঞ্জিং প্রজেক্ট হিসাবে নিয়েছি এটাকে। তো ইনশাল্লাহ পুরো বাড়ি কমপ্লিট হওয়ার পরে আমি আশা করছি যে আপনারা দেখলে আপনাদের অনেক পছন্দ হবে। তো এই বাড়িটিতে এতটুকু কাজ আমরা যখন করেছি, আমাদের খরচ হয়েছে 22 লক্ষ টাকা। তো বেসিক্যালি 22 লক্ষ টাকা খরচ হওয়ার কারণ, এটা 3তলা ফাউন্ডেশনের বাড়ি। আমাদের আপনারা হয়তো বা দেখেছেন যে আমাদের নিচে আমাদের খালের ভিতরে বাড়িটি করা হয়েছে। তো আমরা নিচ থেকে একটু ওভাবে ফাউন্ডেশন দিয়ে করেছি, যাতে করে উনি লং টাইম এখানে থাকতে পারে। তারপর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এপাশে আরও একটি বেডরুম রাখা হয়েছে। তো এই বেডরুমটার সাইজও আমরা রেখেছি 10 ফিট বাই 12 ফিট করে। তারপরে ভিউয়ার্স আমাদের উপরে যে রুমগুলো হবে সেগুলো আমরা 12 ফিট বা 12 ফিট করব, অর্থাৎ আমরা উপরে এসে আমরা জায়গাটা একটু বেশি পাচ্ছি, সেই জায়গা থেকে আমরা একটু সুন্দর করে করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এই বাড়িটিতে এতটুকু কাজ করতে আমাদের 22 লক্ষ টাকা খরচ হয়েছে। তো আমরা যে পিলারগুলো দেখতে পাচ্ছেন, পিলারগুলোর সাইজ আমরা দিয়েছি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে, এবং বাড়িটির ভীমের সাইজও আমরা 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে রেখেছি। তো আমাদের এই বাড়িটির প্রথম ছাদ ঢালাই করেছি আমরা 5 ইঞ্চি করে, তারপরের ছাদও আমরা ঢালাই করব 5 ইঞ্চি করে, তারপরের ছাদ আমরা ঢালাই করব 4.5 ইঞ্চি করে। যেহেতু আমি কম বাজেটের বাড়ি সবসময় বলে থাকি যে কম বাজেটের বাড়ি করে থাকি, সেহেতু আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করি যে ক্লায়েন্টকে কীভাবে কম খরচে একটি বাড়ি নির্মাণ করে দেওয়া যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে খালের ভিতরে বাড়িটি করা হয়েছে। তা আমরা এই বাড়িটি কমপ্লিট হয়ে গেলে আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসবো, এবং এই বাড়িটিতে ইন টোটালি কত টাকা খরচ হয় সেটাও সেই ভিডিওতে ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব। আর এই বাড়িটির ড্রয়িং যদি কেউ দেখতে চান, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও দেখতে চাইলে আমাদের সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, এই বাড়িটির পুরোপুরি কমপ্লিট হতে আমি ওনাকে বাজেট দিয়েছিলাম 32 লাখ টাকা। তো আশা করছি যে 32 লাখ টাকার মধ্যে আমরা এই বাড়িটিকে খুব সুন্দর, এই গ্রামের মধ্যে শ্রেষ্ঠ একটি বাড়ি হিসাবে
উপস্থাপন করতে পারবো। তো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমি আপনাদেরকে যদি আউটলুকটা একটু দেখাই, আমাদের আউটলুকটা আপনারা দেখতে পারেন। আমাদের বেসিক্যালি নিচে আমাদের গ্রাউন্ড ফ্লোরের মধ্যে এখানে আমরা 3টি রুম করব এবং একটি গেস্ট রুম হবে। তো ইনশাল্লাহ আশা করছি যে আমাদের উপরে আরও একটি ছাদ হবে। তো আমরা পুরোপুরি কাজটা শেষ করে আমরা ইনশাল্লাহ আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হব। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।